প্রতিদিনের ইফতারিতে যদি ভিন্ন ভিন্ন রকমের রেসিপি থাকে তাহলে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি একটা ইউনিক আলুর চপ রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা অনেকেই জানেন না। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে কিছু পেঁয়াজ একটু নরম করে ভেজে নিয়েছি। আমার প্রথম ছবিটা আসে নাই, তারপর রসুন, কাঁচামরিচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ নিয়েছি এখানে আমি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। কিছুটা লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু দিয়ে আমি এটা সুন্দরভাবে কষিয়ে নেব, যেন কোনো কাঁচা গন্ধ এতে না থাকে। এই যে দেখুন, এখন আমি কিমা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপের মতো কিমা হবে। আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিমাটা তৈরি করে নেবেন সুন্দরভাবে। এই যে দেখুন, উল্টে পাল্টে কিমাটা আমি রান্না করে নিয়েছি। যেহেতু এটা কিমা, মুরগির বুকের মাংস আমি নিয়েছি, তাই এতে পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমি কিছু পরিমাণে টমেটো সস আর 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম, এতে এর স্বাদটা বাড়বে। তারপর ভালোভাবে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব, যেন কোনো পানির অংশ এতে না থাকে। এই যে দেখুন, কিমাটা তৈরি হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। আমি এখানে আলু সেদ্ধ নিয়েছি। আলুগুলিকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন, কোনো আস্ত অংশ যেন এতে না থাকে। হয়ে গেছে এটা করা। এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ পরিমাণে পেঁয়াজ ব্রেস্তা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও বলছি, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি, এতে স্বাদটা বাড়বে। তারপর সবকিছু সুন্দরভাবে আমি মিক্স করে নিব। এই দেখুন, এটা মিক্স করা হয়ে গেছে আমার। এখন আমি এই ইউনিক আলু চপের শেপ দিয়ে নিব। আমি কিছুটা আলু হাতে নিয়ে নিচ্ছি। হাতের উপর রেখে আমি ভিতরটা একটু গর্ত করে নিচ্ছি। এর ভিতরে আমি চিকেনটা দিয়ে দিব। এখন দিয়ে দিলাম 1 স্লাইস চিজ। চিকেন আর চিজ দিয়ে এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে, যেন খুলে না যায়। এই যে দেখুন, সুন্দরভাবে চেপে চেপে আটকে দিতে হবে। তারপর হাত দিয়ে এরকম একটু রোল করে নিবেন, তাহলে ভালোভাবে এটা আটকে যাবে। আপনারা চাইলে এর চেয়ে বড় ধরনেরও শেপ দিয়ে নিতে পারেন, কিংবা আমার মতো এরকমও করে নিতে পারেন। একটা তৈরি হয়ে গেল। এভাবে আমি সবগুলি আলুর চপই তৈরি করে নেব। চিকেন চিজি আলুর চপ খেতে কিন্তু দারুণ মজার এটা। সবগুলি তৈরি করে ফিরে আসছি। এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর নিয়ে নিচ্ছি কিছু পরিমাণে ময়দা। আমি প্রথমে আলুর চপটাকে ময়দায় কোট করে নিব। তারপরে ডিমে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। একটা কাঁটার চামচ দিয়ে যদি আমার মতো আপনারা এরকম ডিমে গড়িয়ে নেন, তাহলে কিন্তু ভালোই হয়। তাহলে হাতে টোস্টের গুঁড়া লেগে টোস্ট অনেক বেশি নষ্ট হবে না। এই যে একটা আমি তৈরি করে নিচ্ছি। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়েছি। আপনারা চাইলে টোস্টের গুঁড়াটাও নিতে পারেন। যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। এরকম কোট করে আমি ফ্রিজে 10 মিনিটের মতো রেখে দিব। 10 মিনিট পরে বের করে ভেজে নেব। আর আপনারা চাইলে 10 মিনিট রেখে তারপর ডিপ ফ্রিজে এটা 15-20 দিনের জন্য অনায়াসে রেখে দিতে পারবেন। ইফতারের টাইমে বের করে ভেজে নিলেই হবে। আমি চুলায় প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু আলুর চপটা ফেটে যাবে। ভালো করে গরম করে ভালোভাবে
উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সব সাইডই যেন সমানভাবে রান্না হয়। এখানে সবকিছুই যেহেতু রান্না করা আছে, তাই খুব বেশি সময় এটা রান্না করারও প্রয়োজন নেই। এই যে দেখুন, এটা ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজে ভরপুর আলুর চপ। আমি সবগুলো সার্ভ করে দিয়েছি। এখন একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম চিজে আশালো একটা আলুর চপ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। ইফতারিতে খুব সহজে মজাদার কিছু হলে কেমন হয় বলুন তো? আমার কাছে তো ভালোই লাগে। আমি খুবই মজার একটা ইফতার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এই রেসিপিটার জন্য প্রথমে একটু কিমা রান্না করে নেব। তার জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে আস্ত জিরা। জিরাটা যখন হালকা একটু ভাজা হবে, সে অবস্থায় দিয়ে দিলাম ১ কাপ পরিমাণে চিকেন কিউব করে কাটা। এই যে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা পায়ের মাংস চাইলে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে, চিলি ফ্লেক্স সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো ১ চা চামচ পরিমাণে, আর কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, রসুন পেস্ট হাফ চা চামচ, আদা পেস্ট হাফ চা চামচ। সবকিছু দিয়ে আমি সুন্দর মতো এটা কষিয়ে নিব। সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিতে পারেন, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। সুন্দরভাবে কষাতে হবে। এই যে তারপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ কুচি, আর একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আপনারা ৫-৭ মিনিট রান্না করে নিবেন। তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। ক্যাপসিকাম দিলাম হাফ কাপ পরিমাণে। সবকিছু দিয়ে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিতে হবে। যখন হালকা নরম হয়ে আসবে, সে পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস আর চিনি ১ চা চামচ পরিমাণে। এতে এর স্বাদটা বাড়বে। এরকমের একটা পুর তৈরি করে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। ইফতারের আগেই বের করে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবো। ও আপনাদেরকে তো বলাই হলো না। আসলে আজকে আমি কি তৈরি করব? আজকে আমি তৈরি করব চিকেন চিজে ভরপুর একটা স্যান্ডউইচ রেসিপি। এটা ইফতারিতে বাচ্চারা বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আমি কিছু পাউরুটি নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় হালকা তেল দিয়ে প্যানে আমি বসিয়ে দিচ্ছি পাউরুটিগুলি। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পিৎজা সস বা টিক্কা সসও এখানে আপনারা ইউজ করতে পারেন, বা টমেটো কেচাপ চাইলে সেটাও দিতে পারেন। দিয়ে আমি উপরে যে পুরটা তৈরি করেছিলাম সেটা সুন্দরভাবে বসিয়ে দিব। এই যে সব দিকে যেন সুন্দরভাবে হয়, তাহলে প্রতি বাইটেই কিন্তু চিকেনের স্বাদ পাওয়া যাবে। আর এটা কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। এই যে দিয়ে দিলাম চিজ। আমি এখানে মোজারেলা চিজ নিয়েছি, কুচি করে নিয়েছি এটা ভালোভাবে। তারপর আরও এক পাউরুটি দিয়ে দিচ্ছি। এই যে একটু চেপে বসিয়ে দিতে হবে। উপরে দিয়ে দিলাম আবারও পিৎজা সস। ভালোভাবে মাখিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিলাম আবার সেই পুর। এটা কিন্তু খুবই অল্প সময় এবং খুবই তাড়াতাড়ি করে তৈরি করে ফেলা যায়। আর খেতেও কিন্তু ভারী মজার। আবারও চিজ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি ৩ লেয়ার করে নিয়েছি। একইভাবে চিজ দেওয়া হয়ে গেল, উপরে আবারও পাউরুটি দিয়ে দিলাম। একটু চেপে নিলাম। তারপরে উপরে দিয়ে দিব আবার অনেকখানি চিজ। চিজটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কম বেশি যার যেমন ইচ্ছা।
উপর দিয়ে আমি কিছুটা সস দিয়ে দিচ্ছি। মেল্ট হওয়ার পর দেখতে ভালো লাগবে আর টেস্টটাও বেড়ে যাবে। আমি সাইড দিয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এতে হবে কি, বাষ্প হয়ে চিজটা গলতে সাহায্য করবে। হালকা পানি দিতে হবে। তারপর ঢাকনাটা দিয়ে আমি হাই হিটে 10-20 সেকেন্ডের মতো রেখেছিলাম। তারপরে লো হিটে দিয়ে দিতে হবে। এই যে মিনিট 3 লাগবে না, 2-2.5 মিনিটের মধ্যেই এটা চিজগুলি মেল্ট হয়ে গেছে। আর রেডি হয়ে গেছে আমার চিকেন চিজে ভরপুর স্যান্ডউইচ রেসিপি। এই যে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজি হয়েছে দেখুন। মাশাআল্লাহ, এটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও ভারী মজার। আপনারা অবশ্যই এবছরের ইফতারে এটা তৈরি করবেন। আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এভাবেও। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ঘরে যদি 1 পিস মুরগির মাংস থাকে, তা দিয়েই তৈরি করে ফেলা যাবে মজাদার এই ইফতার রেসিপিটি। কি আমি চিকেন দিয়ে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, খুব অল্প একটু চিকেন দিয়ে। এই যে দেখুন, আমি এখানে 200 গ্রামের মতো চিকেন এভাবে করে কেটে নিয়েছি কিউব করে। তারপর এতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটাও আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, তারপরে দিয়ে দিলাম টমেটো সস। এরপরে 1 চা চামচ ভরা ভরা আমি দই একটু পানি ঝরিয়ে তারপর দিয়ে দিলাম। তারপর এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিবেন। মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। আমার গরম মশলাটা দিতে ভুলে গেছিলাম, একটু গরম মশলাও আমি এখানে অ্যাড করে নিলাম। সবকিছু মিলিয়ে এখন আমি ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর 10 মিনিট রেস্টে রাখলাম। এরপর আমি ফিরে আসছি আবার 10 মিনিট পরে। এই যে দেখুন চিকেনের কিউবগুলি। এখন আমি একটা টুথপিক নিয়েছি, এটাতে সুন্দরভাবে গেঁথে নেব 2 পিস করে। এই যে 1 পিস নিয়ে নিলাম, ভিতরে দিয়ে দিলাম ছোট্ট 1 পিস ক্যাপসিকাম। এরপরে আরও 1 পিস আমি চিকেন দিয়ে দিলাম। এই অল্প একটু চিকেন দিয়ে কিন্তু অনেকজনে খাওয়া যাবে। একবার তৈরি করলে আর বেশি করে তৈরি করে আপনারা সারা রমজান জুড়ে এটা খেতে পারেন, কারণ এটা সংরক্ষণ করা যাবে। এই যে একটা তৈরি করলাম, আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে দিয়ে দেব আমি 1 পিস পেঁয়াজ, এটাও কিউব করে কেটে নিয়েছি। আপনারা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন কিংবা শুধু ক্যাপসিকাম দিয়েও করতে পারেন এটা। আরও একটা তৈরি হয়ে গেল। এভাবেই আমি সবগুলি তৈরি করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন, অনেকগুলিই কিন্তু হয়েছে আমার এখানে। এখন আমি চলে যাচ্ছি অন্য প্রিপারেশনে। এখানে একটা ডিম নিয়েছি আমি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তারপর এর ভিতরে যে টুথপিক চিকেন আমি তৈরি করেছি, সেটা ভালোভাবে দিয়ে ডুবিয়ে নিতে হবে, যেন সব জায়গায় ডিম লাগে। তারপর আমি ব্রেড ক্রামে কোট করে নিব। আপনারা যে কোনো ধরনের ব্রেড ক্রাম কিংবা টোস্টের গুঁড়াও এখানে নিয়ে নিতে পারেন। এভাবে আপনি কোট করে 10 মিনিট নর্মাল ফ্রিজে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 মাসের জন্য। তাহলে সারা রমজান মাস জুড়ে আপনি এটা খেতে পারবেন। ইফতারের আগে বের করে ভেজে নিলেই হবে। এভাবে আমি সবগুলো কোট করে নিচ্ছি। এই যে আমার আরও একটা তৈরি হয়ে গেল। এটা আমি কোট করে রেখে দিচ্ছি। ভালোভাবে কোট করবেন এটা। এখন আমি 10 মিনিট ফ্রিজে রেখে তারপর ভেজে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি। একদম মিডিয়াম লো হিটে দিয়ে এটা ভাজতে হবে। সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। খুব বেশি সময় লাগে না কিন্তু ভাজতে এটা, যেহেতু বুকের মাংস আর টক দই দেয়া আছে।
তাই খুব সহজেই এটা সেদ্ধ হয়ে যায়। এই যে দেখুন তৈরি হয়ে গেল। আমি একটু তুলেও দেখিয়ে দিব আপনাদেরকে এটা কেমন হয়েছে। এই যে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি টমেটো সসের সঙ্গে। আপনারা রায়তা দিয়েও এটা খেয়ে নিতে পারেন। যে কোনোভাবেই এটা কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে অল্প একটু মাংস দিয়ে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো। এটাই খুব সহজ বিষয়। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এই যে দেখুন। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বাসায় ট্রাই করবেন। আপনারা কি রমজানে স্টোর করে রাখা যায় এমন কোনো রেসিপি হচ্ছেন? তাহলে এটা আপনাদের জন্যই। আজকে আমি খুব সহজভাবে একটা ইফতার রেসিপি শেয়ার করব। যেটা তৈরি করে আপনারা ১ মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবেন। ইফতারের আগে এটা তৈরি করে নেয়া যাবে। এই যে তার জন্য আমি মূল প্রিপারেশন এ চলে যাচ্ছি। আমি এখানে ২ টি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম ২০০ গ্রাম পরিমাণে চিকেন। আমি এটা সিদ্ধ করে নিয়েছি হালকা। লবণ আর গোলমরিচ দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এগুলো যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। কেউ কম খেলে কম, বেশি খেলে বেশি। দিয়ে দিলাম ২ পিস পরিমাণে পাউরুটি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া ১/২ চা চামচ পরিমাণে, চিলি ফ্লেক্স ১ চা চামচ পরিমাণে, দিয়ে দিলাম গরম মসলা গুঁড়া সামান্য পরিমাণে, জিরা গুঁড়া সামান্য পরিমাণে, আর ধনে গুঁড়াও সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিলাম আমি ৩ চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে আটা কিংবা ময়দাও ইউজ করতে পারেন। সবকিছু দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। হাত দিয়ে চটকে মিক্সড করতে পারেন। আর যদি এটা একটু হার্ড মনে হয় তাহলে সামান্য পরিমাণে পানি বা লিকুইড মিল্ক দিয়ে দিতে পারেন। সবকিছু সুন্দরভাবে মোট কথা মিক্স করে নিতে হবে। এই যে দেখুন আমি একদম কুচলে এটাকে মিক্স করে ফেললাম সুন্দরভাবে। এখন এ দিয়ে আমি সুন্দর একটা কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা এটা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ১ মাসের মতো। তারপর বের করে ঠান্ডাটা একটু ছাড়িয়ে ডিমে গড়িয়ে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আলু চিকেন কাবাব। এটা বানানো যেমনি সহজ, খেতে কিন্তু দারুণ মজার। আপনারা এই যে দেখুন এরকম শেপ দিতে পারেন বা লম্বা শেপ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি একটা তৈরি করে ফেললাম। এভাবে সবগুলোই তৈরি করে নিলাম। এই যে এখন আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ডিমটা সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে। এখন এই ডিমের ভিতরে কাবাবটা ভালোভাবে কোট করে নিতে হবে। আমি শুধু ডিমই এটা কোট করব, অন্য কিছু আর করব না। এই যে কোট করা হয়ে গেল। এখন তেল গরম করে আমি এতে ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এতে সবকিছু যেহেতু সিদ্ধ করা, তাই খুব বেশি সময় ভাজারও প্রয়োজন নেই। মিডিয়াম লো হিটে এটা আমি ভেজে নিচ্ছি। খুব অল্প সময়ে এটা ভাজা হয়ে যাবে কিন্তু। খুব বেশি সময়ের প্রয়োজন হবে না। উল্টে পাল্টে ২ দিক একইভাবে ভেজে নিতে হবে। এই যে একটু আমি নাড়িয়ে দিচ্ছি। এখন উল্টে দিতে হবে। এক সাইডে কিছুটা কালার এসে গেছে। অন্য সাইডটাও আমি উল্টে সুন্দরভাবে ভেজে নিব।
চুলার হিটটা কিন্তু অবশ্যই কমিয়ে কাবাবটা ভাজবেন, না হলে হবে কি উপর দিয়ে একদম পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। উল্টে পাল্টে আমি গোল্ডেন কালার করে এটা ভেজে নিচ্ছি। এই যে দেখুন, রমজানের সময় এরকমের একটা ইফতার রেসিপি যদি রেডি থাকে তাহলে কিন্তু খুব বেশি ঝামেলা আর হয় না। আগেই আমরা এটা তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারি, তাহলে ইফতারের টাইমে বের করে ঠান্ডাটা একটু কমিয়ে ডিমে গড়িয়ে ভেজে নিলেই হবে। এই যে দেখুন, আমরা এগুলি ভাজা প্রায় কমপ্লিট, সুন্দর একটা কালার চলে আসছে। আমি এখন এগুলি তুলে নিচ্ছি। এই যে সবগুলি তুলে নিতে হবে। এই যে তুলে নিলাম, আমি এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। আর একটু ভেঙেও দেখিয়ে দেব এর ভিতরটা কেমন হয়েছে। এটা কিন্তু খেতে খুবই মজার। আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন যে আসলেই ঝঞ্ঝাটবিহীন খুব সহজ একটা কাবাব রেসিপি। এই যে একটু আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভিতরটা। সুন্দরভাবে রান্না হয়ে গেছে সবকিছু। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।